অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ববর্তী উম্মতের উপর নেমে আসা আযাবের একটি হচ্ছে ভূমিকম্প। তিনি সরাসরি বলে দিয়েছেন তাদের কাদের উপর সে আযাব এসেছে। আল্লাহ তাআলা বলেছেন ফাআখাযাতহুমুর রাজফাতু, তাদের উপর রাজফা নেমে এসেছিল। আর রাজফা হচ্ছে ভূমিকম্প। রাগিব আল-ইসফাহানি, ইবনুল আথির, ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ রাজফাকে ভূমিকম্প হিসাবে ব্যাখ্যা করেছেন। এর অর্থ হচ্ছে আগেকার অনেক উম্মতকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতহুমুর রাজফাতু। ইমাম বাগাবী বলেন পৃথিবীর কম্পনে তারা ধ্বংস হয়েছিল। বিশাল শব্দ এবং ভূমিকম্প তাদের উপর আপতিত হয়েছিল। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন তাদের উপর আকাশ থেকে প্রচণ্ড চিৎকার এসেছিল আর নিচ থেকে প্রবল ভূমিকম্প, এই দুটি মিলেই তাদেরকে ধ্বংস করেছিল। এ হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের কারণ। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরও ভূমিকম্প নেমে এসেছিল। সূরা আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন এইখানেও রাজফা অর্থ ভূমিকম্প এবং ধ্বংসাত্মক চিৎকার। ইমাম আব্দুর রহমান ইবনে সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ হচ্ছে প্রচণ্ড ভূমিকম্প তাদের উপর নেমে এসেছিল, তাদের উপর ভূমিকম্প এসেছিল। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতে ফাকাদ্দাবু ফাআখাযাতহুমুর রাজফাতু, তারা আল্লাহর নিদর্শনসমূহ, আল্লাহর আয়াতসমূহ মিথ্যারোপ করেছিল, অতঃপর তাদের উপর মহা ভূমিকম্প ও ধ্বংসকারী চিৎকার তাদের উপর নেমে এসেছিল। এই জন্য ভূমিকম্প পূর্ববর্তী যুগের যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন।